আজ থেকে ১৫০০ বছর আগে পাহাড়ে এইরকম ভালো রাস্তা ছিল না, এখন তো রাজা ভালো রাস্তা করে দিয়েছে বাদশা। তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমান মুশরিকদের চোখ আড়াল করে দিয়ে এই ৫-৭ কিলোমিটার রাস্তা খাবার ওই গুহার ভিতরে পৌঁছে দিতেন। আল্লাহু আকবার। অবাক জিবরিল ডেকে আল্লাহর রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল ওই যে খাদিজা আসছে, হাতে পাত্র আছে, খাদ্য পানি আছে, খাদিজা এলে বলবেন আমার পক্ষ থেকে আর আমার আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম। কত আল্লাহওয়ালি নারী! আপনি একবার ভাবতে পেরেছেন মা? ভাবুন আপনি তাদের উত্তরসূরি একজন নারী, তাদের মতো একটু হন। একদিন আপনাকে আর একটা কথা বলি, স্বামীর প্রতি কত যত্নশীল দেখুন। হঠাৎ করে হীরা গুহাতে জিবরিল আমিন এলেন, এসে বলছেন কি করা পড়ুন। কুছ আমি পড়তে জানি না। আমার বললেন পড়ুন, পড়তে জানি না। আমার বলছেন পড়ুন, চেপে ধরলেন সিনাতে। আল্লাহ রাসূল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জীবনে এরকম মানুষ আল্লাহ রাসূল জীবনে কখনো দেখেনি, এরকম ফেরেশতা। আল্লাহ রাসূল কাঁপতে কাঁপতে করে কাঁপতে কাঁপতে চলে গেলেন খাদিজার বাড়িতে, গিয়ে বলছেন তাকবিরুনি খাদিজা, আমাকে তাড়াতাড়ি একটা চাদর ঢেকে দাও। আম্মা জান খাদিজা বলছেন আল্লাহ রাসূলকে চাদর ঢেকে দিয়ে জড়িয়ে ধরলাম। কি হয়েছে আপনার বলুন? বলছে আমি মনে হয় ভয় পাচ্ছি, এত যে মারা যাব, এত বিভৎস মানুষ কখনো আমি দেখিনি। আমি নিজেকে খুব দুর্বল মনে করছি খাদিজা, আমি অসহায়, তুমি আমাকে চাদর দিয়ে তাড়াতাড়ি কম্বল দিয়ে জড়িয়ে দাও। আম্মা জান খাদিজা বলছেন কম্বল চাদর দিয়ে জড়িয়ে দেওয়া হলো। জড়িয়ে দেওয়ার পরে খাদিজা তখন বলছেন আপনার কোনো ক্ষতি করতে কেউ পারবে না, আপনি অসহায় মানুষদের পাশে থাকেন, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে দাঁড়ান, অসহায় মানুষদের সেবা যত্ন করেন, অসুস্থ রোগীর পাশে দাঁড়ান, কখনোই কোশ্চেনকালেও আপনাকে কোনো দুষ্কৃতী ক্ষতি করতে পারে না। বিস্তারিত বড় ঘটনা দেখুন, এর নাম স্ত্রী। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে শিক্ষা নেন। এক নম্বর হচ্ছে স্বামী বিপদে পড়লে স্ত্রী এমন কথা যেন বলে সে যেন শান্তি পায় বা সেই কষ্টটা যেন ভুলে যায়। আমাদের বউরা কি করছে? একটু কিছু হলেই দোয়া করছে, বলছে তোর হাতে এসে বিষ খেতে অনেক ভালো হতো, জানটা চলে গেল, আমার বাপের আর কি বলবো। বলছে কি বলছে না? বলছে রায়গঞ্জে কাজে কাজে রাজমিস্ত্রি ফোন করছে, বলছে ওই গো যেতে একটু দেরি হবে, বলছে আসতে হবে না, কালকে এসো। কি বললাম বুঝলেন না? এই তো আমাদের বিবিরা। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বুদ্ধিমতী আল্লাহওয়ালী নারী ছিলেন। চলুন, ফেরাউনের স্ত্রী নাম তার কি? আসিয়া। পৃথিবীর একজন মারাত্মক ইমানদারিনী নারী। ফেরাউনকে বলা হতো কি? লৌহ শলাকা ধারী। মানে তার কাজ ছিল যে তখনকার দিনের মানুষগুলোকে কাঠের উপরে শুইয়ে দিয়ে 4 হাত পায়ে পেরেক মেরে দিতে এরকম করে। ফেরাউন যাকে ওকে যে আল্লাহ বলে দাবি না করবে, আল্লাহ বলে যে স্বীকার না করবে, তার এই সাজা, কাঠের উপরে শুয়ে হাতে পেরেক মেরে দেওয়া হবে। আল্লাহ বলি নারী তারই ঘরে এসেছে, তার নাম আসিয়া। ফেরাউন যখন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু, সেই যুগের সবাই মেনে নিল ভয়ে। একজন নারী মানতে পারল না। নিজের স্ত্রী নাম হলো তার আসিয়া। আসিয়াকে কাঠের উপরে শুইয়ে দেওয়া হলো, হাতে পায়ে পেরেক মেরে দেওয়া হলো, তাকে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। এক এক বর্ণনায় এক এক রকমের ঘটনা পাওয়া যায়। যখন হাতে পেরেক মারা হয়েছে, ফেরাউন বলছে ওরে আসিয়া তাড়াতাড়ি করে বল আমি আল্লাহ। আসিয়া বলছে না, বলতে পারবো না। আল্লাহ একজন, তিনি সপ্তম আকাশের উপরে থাকে। ফেরাউনের